আমার ভাইরা, সবাই আসলে দান করতে পারে না, সবার টাকা ইসলামের জন্য কবুল হয়। আমার ভাই আবুল কালাম, আল্লাহ তুমি 5 ব্যাগ সিমেন্টের বিনিময়ে তার মা বাবার কবরটাকে, যারা মারা গেছে কবরটাকে জান্নাতের টুকরা বানা, বলে আমিন। আল্লাহ তার পরিবারে যারা বেঁচে আছে হায়াত দাও, বলে আমিন। ফজর গেল, জোহরের ভাই কে আছে? জোহরে একজন দাঁড়া, জোহরের নামাজের বরকতটা আল্লাহ তারে দিয়ে দাও, যতদিন সে বাঁচবে। আল্লাহ দোয়া করি, আমার মুরব্বী চলেই আসছে সরাসরি, মাশাআল্লাহ। কি নাম বাবাজি? ওমর আলী মির্ধা। আব্বা আম্মা চলে গেছে, তার জন্য দোয়া করি আল্লাহ জোহরের নামাজে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আসরের নামাজ, বাবাজি কি নাম? কি নাম বাবাজি? জামাল, জামাল মন্ডল। আল্লাহ আব্বা আম্মা দুনিয়ায় নাই, দোয়া করব আল্লাহ তার আব্বা আম্মার জন্য দোয়া করি, আসরের নামাজে শামিল হলেন, আসরের নামের সাথে শামিল হয়ে গেলেন, আল্লাহ তুমি তাকে কবুল করো, বলে আমিন। আল্লাহ তার বাবা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও, বলে আমিন। মাগরিবের নামাজ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাওলানা আব্দুল গফফার সাহেব, ছেলেটা দারুন নাজাতে পড়ি, দোয়া করি আল্লাহ যেন সে অনেক বড় আলেম হয়ে যায়। 2 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আমার এক বোন সাদিয়া, তারপরে আফরিন, মাশাআল্লাহ 2 বোন, সুবহানাল্লাহ। এই 2 বোনের কথা শুনে আমার একটা হাদিস মনে পড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন হযরত আয়েশা, আরেকজন ছিলেন তার বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা 2 জনে পাল্লা দিয়ে দান করতেন, সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া করি সাদিয়া আর আফরিন 2 জনকে আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আমার এক ভাই, একটা ছেলে, মাশাআল্লাহ ছোট্ট মানুষ, হযরত হাসান হুসাইনের মতো, 500 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। মাশাআল্লাহ। কামাল সর্দার 1000 টাকা আব্বা আম্মা মারা গেছে, মাশাআল্লাহ। আমার এক কামাল সর্দার ভাই, আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তার জন্য দোয়া করি আল্লাহ আব্বা আম্মার কবরটাকে তুমি কবুল আর মঞ্জুর করে জান্নাতের মেহমান বানাও না, বলে আমিন। আমার ভাইরা, আমার বোনেরা, আমার মায়েরা, দান করলে কমে না, বরং আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহ যেন আজকের এই রাতে আমরা যে যা দান করেছেন সবটাই যেন আল্লাহ বাড়ায় দেয়, বলে আমিন। আরো যারা যদি কেউ দিতে চান মেহেরবানি করে, মাশাআল্লাহ। কি নাম বাবাজি? কি নাম? মাশাআল্লাহ, সাওয়ালের জন্য দোয়া। আমার ভাই আকুল 1 বস্তা সিমেন্ট আর অনেকগুলো টাকা দিয়ে গেল, আল্লাহ তুমি দোয়া করো, বলে আমিন। কি নাম বাবা? আব্দুল আওয়াল। আল্লাহ নতুন ব্যবসা ধরেছে, আল্লাহ তুমি ব্যবসাতে বলেছো 99 ভাগ ব্যবসায় বরকত, আল্লাহ আব্দুল আওয়াল নতুন ব্যবসা 1000 টাকা দান করো, আল্লাহ তুমি আব্দুল আওয়ালকে আল্লাহ তার এই প্রতিষ্ঠানে বরকত দিয়ে ভরে দাও, বলে আমিন। তারপরে কে ভাইজান? কি নাম বাবাজি? আব্দুর রাজ্জাক 500 টাকা তুমি কবুল করো, বলে আমিন। মুজাহির মোল্লা 4 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। কি নাম বাবা? মুজিবর মোল্লা। মুজিবর মোল্লা 4 বস্তা সিমেন্ট, আব্বা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আল্লাহ 4 বস্তা সিমেন্টের বিনিময় আল্লাহ দোয়া করি কবরটাকে জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দাও। আমার এক ভাই রতন ভাই 500 টাকা দান করলো, তুমি কবুল করো, বলে আমিন। আমার এক গোলাপ, আমার এক ভাই গোলাপ অনেকগুলো টাকা দান করলো, আল্লাহ কবুল করো, বলে আমিন। আকরাম ডাক্তার আমার প্রিয় ভাই 500 টাকা দান করলো, 1200 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আমার ভাইরা যে যা দান করছেন আল্লাহ যেন কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে আমল নামা ভরে দেন। আসলে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরুল আমরুল ফকির 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। মাশাআল্লাহ, এই যে সভাপতিকে পাইলাম। ফজলে হাজী ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন।
যারাই যা দান করতেছে, যা করেছে, করবে, আল্লাহ সবটাকে তুমি বরকত দাও। আমার মা বোনরা যারা আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বরকত দিয়ে দেন, আল্লাহ তাদেরকে রহম করেন, আল্লাহ তুমি তাদেরকে মা খাদিজা আয়েশার মতো কবুল করে না, বলি আমিন। আমার এক ভাই মুক্তার ভাই, আল্লাহ 5 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আল্লাহ আরো যারা দান করেছে, যারা করছে, যারা করবে, আল্লাহ তুমি সকলকে বরকত দিয়ে ভরে দাও, বলে আমিন। আজকে মাশাআল্লাহ আমার এক ভাই খালা মারা গেছে, এক খতম একটা কোরআন দান করেছেন, আল্লাহ তুমি তার এই খালাকে কবুলের মঞ্জুর করো, বলে আমিন। একজন মেয়ে দোয়া চেয়েছেন বাবার জন্য, একটা কোরআন নগদ দিয়েছেন, আল্লাহ তার জন্য দোয়া করে আল্লাহ তুমি তার বাবাকে জান্নাতের মেহমান বানাও, বলে আমিন। আর একজন তার বাবা মারা গেছে, মেয়ে দোয়া চেয়েছে, আহারে মেয়েরা বাবাকে খুব ভালোবাসে, আল্লাহ দোয়া করি 1000 টাকা তুমি 1000 টাকা কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে আমলনামা ভরে দাও, আল্লাহ বাবা মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে দোয়া করবেন আজকের এলাকায় যারা মারা গেছে, যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ পাক যেন সকলের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন, বলে আমিন। আর দোয়া করবেন আজকের যে প্রতিষ্ঠান এই তহা জুন্নুরাইন, মাশাআল্লাহ, নুরাইন হলো উসমান রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা নূর দিয়ে আল্লাহ তাকে বরকত দিয়েছিলেন, সুবহানাল্লাহ। কাজে আমরা দোয়া করি আল্লাহ যেন এই একাডেমি আল্লাহ যেন বরকত দিয়ে দেন, আল্লাহ যেন কবুল করেন, এর ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক, আল্লাহ যেন সবাইকে কবুল করেন, বলে আমিন। আসলে তওবা পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা দুনিয়ায় থাকবো না, চলে যাব, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদের প্রধান অতিথি কি কিছু দিছেন নাকি? মাশাআল্লাহ দিছেন। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আপনার পাশে বসে আছে, প্রধান অতিথি দিল না। মাশাআল্লাহ সে দিয়ে দিয়েছে। যাই হোক, তার জন্য দোয়া করবেন। আমার পিছনে আছে সভাপতি, আজকে যে এত খাওয়াইছে আল্লাহ, হ্যাঁ, আরে সুবহানাল্লাহ, হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার কাছে এতিমের মতো 2টি হাত তুলেছি, নারী আর পুরুষ যারাই হাত তুললাম, আল্লাহ গো আমরা সবাই গুনাহগার, মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব আল্লাহ, কবরে কেমনে থাকবো জানি না, হাসরে মিজানে পুলসিরাতে কেমনে পার হবো জানা নাই, জাহান্নামের আযাব সইতে পারবো না, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ কতগুলো হাত তুলেছি, জনম দুঃখী মা দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ গো মা বড় নিয়ামতের, এই দুনিয়ায় আল্লাহ মা বড় বরকতের, মা যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায়, মা যদি মাথায় হাত বুলায় কষ্ট দূর হয়ে যায়, আয় আল্লাহ মনের কষ্ট থাকলে কেউ না জানার আগে মা জেনে যায় মালিক। এই দুনিয়ায় কার মা নাই জানি না রে আল্লাহ, জনম দুঃখী যার মা দুনিয়ায় বেঁচে নাই রে আল্লাহ,
মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। ওগো মালিক, মা জীবনে অনেক কষ্ট করে গেছে আল্লাহ, নিজে ঠিক মতো খাই নাই। আহারে, ঘরে একটু রান্না হলে মা প্লেট নিয়ে আমারে বলতো, বাবারে খা। এক নালা দুই নালা করে মা আমার মুখে তুলে দিত। মাকে যখন বলতাম মা তুমি একটু খাও, মা নিজের পেটে ক্ষুধা থাকলে বলতো, বাবারে তুই খা, তুই খেলে আমি মা আমার কলিজাটা ভরে যায়। আয় আল্লাহ, এই মা যারা ঘরে নাই, মা যারা বেঁচে নাই, মায়ের জন্য দোয়া করি রব্বুল আলামিন মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় আল্লাহ, অনেকের আব্বা জান দুনিয়ায় নাই রে আল্লাহ, জায়গা জমি টাকা পয়সা সব রেখে চলে গেল। আব্বা কেমন আছে জানি না আল্লাহ গো। যারা আব্বা দুনিয়ায় নাই, এতিমের মতো হাত তুলেছি, আব্বা জানের কবরটাকে আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দাও। মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, মা বাপ যাদের অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে বলি আল্লাহ, আজকের এই মাহফিলটা আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এত সুন্দর করেছে আল্লাহ, তুমি দয়া করে আল্লাহ তাদেরকে বরকত দিয়ে দাও। এলাকায় যারা ঘুমায় গেছে মালিক সকলের জন্য দোয়া করি আল্লাহ, কবরবাসীর জন্য দোয়া করি মালিক। যারা অন্ধকার কবরে ঘুমায় গেছে আল্লাহ, যতটুকু নেক আমল আছে নেক আমলের কারণে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, এলাকার যত ছাত্র আছে, যত শিক্ষক আছে, এলাকার যত ব্যবসায়ী আছে আল্লাহ সবাইকে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ, এলাকার ছেলেরা যারা ঢাকায় পড়ে, বিদেশে আছে, ব্যবসা করে, চাকরি করে, আল্লাহ সকলের জন্য দোয়া করি তুমি কবুল করে নাও। আল্লাহ, যতগুলো হাত তুললাম জীবনে একবার হলো এই হাতগুলো কাবার দরজার কাছে পৌঁছায়া দাও। আল্লাহ, কাবলো গিলাপটা চুমু খাওয়ার তৌফিক দাও। আল্লাহ, হাজরে আসওয়াদকে চুমু খাওয়ার তৌফিক দাও। আল্লাহ, জমজমের পানি সরাসরি খাওয়ার তৌফিক দাও। আল্লাহ, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজের জন্য কবুল করে নাও। সাফা মারা সাই করার জন্য কবুল করে নাও। আল্লাহ, এতিমের মতো যারা হাত তুলেছে আল্লাহ, অনেকে মাটিতে বসে আছেন আল্লাহ, তোমার কাছে বলি যারাই হাত তুললাম জীবনে একবার হলেও আরাফাতের ময়দানে এই হাতগুলো পৌঁছায়া দাও। আল্লাহ গো, তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক। আল্লাহ, দুনিয়ায় থাকবো না, চলে যাব, নেক আমল করার তৌফিক দাও। আল্লাহ গো, এমন কিছু আমল করার তৌফিক দাও তোমার নবীজিকে জীবনে একবার হলো স্বপ্নে দেখায়া দাও। আয় আল্লাহ, দোয়া করে আজকের প্রধান অতিথি সভাপতি আল্লাহ, আয় আল্লাহ, যত মেহমান সকলের জন্য দোয়া করি, মুরব্বী যারা দোয়া করি আবু বকরের মতো কবুল করে নাও। আল্লাহ গো, বাচ্চাদেরকে হাসান হুসাইনের মতো কবুল করো আল্লাহ, যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো কবুল করে নাও। আল্লাহ, পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, কার মনে কি নেক আশা আছে জানি না। আল্লাহ, তুমি মেহেরবান, প্রত্যেক মা বোনের আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেকের বিয়ে হয়েছে, বাচ্চা হয় না মালিক, আজকে হাত তুলেছে বড় আশা নিয়ে। কোরআনের মাহফিলের বরকতে আল্লাহ, যার বাচ্চা নাই মেহেরবানি করে আল্লাহ তাকে আল্লাহওয়ালা সন্তানের মা বানায়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ গো, পরিশেষে বলি আমার দেখা 5.5 ফেরাউনের মতো না বানায়া তোমার নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করে নাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل
আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।